জামাই ষষ্ঠী ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো একটা জামাই ষষ্ঠীর লং ভিডিও নিয়ে চলে আসলাম খাওয়া দাওয়ার। তো এটা শনিবার রবিবার মিশিয়ে আছে লং ভিডিওটা। তো তোমরা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো কি কি আইটেম ছিল চলো। শনিবার হচ্ছে দুপুরবেলা তো হয়নি, এটা হচ্ছে রাত্রিবেলার আইটেম। সুজি, লুচি, আলুর দম ছিল, দেখতেই পাচ্ছ। বানিয়েছি লুচি বানিয়েছি, আলুর দম বানিয়েছি, আর হচ্ছে সুজি বানিয়েছিলাম। তারপর একটু আবার করেছিলাম সাবুর রসমালাই করেছিলাম। রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন করে করেছিলাম সাবুর রসমালাই। এই যে কাঁচের বাটিতে আছে সাদা মতন, এটা হচ্ছে সাবুর রসমালাই। লুচি, সুজি, আলুর দম, পায়ে আর হচ্ছে মিষ্টি, আম, কাঁঠাল সব ছিল, শসা ছিল, লিচুটা মিক্স হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে রবিবারের পরের দিন সকালে বাজারে গেছিলাম বাজারে একটু আগে গেছিলাম, একটু গাছ নিয়েছি একটা, আর ওই গাছওয়ালা দাদার সঙ্গে একটু কথা বলার জন্য এবার গেছিলাম। তো আমি একটু ভিডিও করে নিয়েছি। তারপরে গেলাম মাছ বাজারে, দেখছিলাম কি কি মাছ নেওয়া যায়। তো অনেক রকমের মাছ ছিল। তো আমি একটু দেখে পাবদা মাছটাই নিলাম। পাবদা মাছটা আমার পছন্দ হয়েছে, আর ওইসব মাছ নিইনি। তাছাড়া খাসির মাংস খাওয়ার জন্য খাওয়া হবে, তো ওই জন্য আর নিইনি। তা মাছ বাজার মাংসের বাজার করে বাড়ি চলে এসে একটু চিকেন নিয়েছি, মটন নিলাম, পাবদা মাছ নিয়েছি। তারপর বাড়ি এসে আবার সকালে একটু খাওয়া দাওয়া, ও আগের দিন হচ্ছে উপোস ছিল ষষ্ঠী, তা পাকা পটল ভাজা করলাম, আবার ওই আলু দিয়ে পাবদা মাছটা ঝোল করলাম। সকালবেলা একটু খাওয়া হয়েছিল, সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম। এই একদিন পুরো ভিডিওটা তোমাদের সামনে দেবো। তারপরে রান্নাবান্নার জন্য বসিয়ে দিয়েছি। দিই পাট শাক ছিল ফ্রিজে, পাট শাকটা কেটে ধুয়ে সিদ্ধ করে যে পাট শাকটা করেছি রসুন দিয়ে, সেটা তোমাদের ভিডিওটা তো দেখাতে পারিনি, স্কিপ করে গেছি। তারপরে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রাখার জন্য আদা রসুন মশলাপাতি দিয়ে সব মাংসটা ভালো করে ম্যারিনেট করে রাখছি। এটা হচ্ছে খাসির মাংস, ম্যারিনেট করে রাখছি, রেখে পরে এবার মাংসটা রান্না বসিয়ে দেবো। তো তোমরা কেমন সব জামাই ষষ্ঠীতে বন্ধুরা ঘুরলে? আর বৃষ্টি তো প্রচুর ছিল, খুব বৃষ্টি ছিল। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, ভালো করে সুন্দর করে দিয়েছি। কিন্তু হ্যাঁ, এর মধ্যে আমি একটা জিনিস দিইনি, টক দই। তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে মাংসের আলু ভেজে নিলাম। মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে পেঁয়াজ ভাজা, টমেটোটা ভেজে নিয়েছি, সেটা আর তোমাদের করে স্কিপটা নেওয়া হয়নি। মাংসটা দেওয়ার পরেই তোমাদের ভিডিওটা তুলেছি। তারপরে তো এই যে মাংসটা ভালো করে এবার কষিয়ে নিচ্ছি, মটনটা নিয়ে। তারপর প্রেসারেও সিটি দিয়ে দিয়েছিলাম, সেটাও পরে আর মানে দেখানো হয়নি। এবার এদিকে একটা পাশের কড়াইতে চাটনি বসিয়ে দিয়েছিলাম। এই যে চাটনি করেছে একটু অল্প করে, এদিকে মটন কষা হচ্ছে, একদিকে চাটনি হচ্ছে, অন্যদিকে হচ্ছে আবার লাল শাক ভাজার জন্য আবার বসিয়ে দিয়েছি কড়াই। পেঁয়াজ লঙ্কা ভেজে লাল শাকটাও ভেজে নিলাম। লাল শাকটা ভাজা হয়ে গেল, আর চারিদিকে খুব বৃষ্টি হচ্ছিল, বাপরে বাপ, বৃষ্টিটা এত হচ্ছে। তো এই ভিডিওটা শনিবার রবিবার মিশিয়ে আছে, তোমরা একটু দেখো বন্ধুরা। লং ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। আর নতুন নতুন গল্প নিয়ে আসার জন্য নিয়ে আসবো তোমাদের, যদি লং ভিডিও এরকম গল্পের সাথে দেখতে ভালো লাগে। তারপর মাংসের দিকে কষাই হচ্ছে, কষা হতে হতে শাকটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। শাক ভাজা কমপ্লিট হয়ে গেলে ওদিকে আমি আবার চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, পরে আবার চিকেনটা করলাম। তো আজকেরকার দুপুরে তো এই তো মেনু দেখতেই পাচ্ছ। পাট শাক ভাজা করেছিলাম, লাল শাক ভাজা, পাবদা মাছের ঝাল করেছিলাম একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, আর এদিকে চিকেন কষা হচ্ছে। চিকেনটা লাস্টেই করেছি, আমার ছোটো মেয়ে চিকেনটা খায়, মটনটা খায় না, তাই ওর জন্য একটু অল্প করে আবার চিকেন করেছি। আর এদিকে মটন হয়ে যে পাতলা ঝোল হয়ে গেছিলো, আমি আবার একটু নাড়িয়ে দেখাচ্ছিলাম, চেষ্টা করছিলাম। তারপর পাবদা মাছ, মটন, এদিকে ছিল দই, মিষ্টি, দুরকম মিষ্টি ছিল, চাটনি, পাঁপড়টার ভাজা হয়নি, তা আমি ভিডিওতে দেখাচ্ছিলাম কাঁচাই পাঁপড়, পরে আবার পাঁপড়টা ভাজা হয়েছিল। তো পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো।